সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। গলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে আজ ঐচ্ছিক অনুশীলনের সুযোগ ছিল না। গতকাল দ্বিতীয় বহরে লঙ্কায় পৌঁছেছে 11 ক্রিকেটার। পুরো দল একত্রিত হলেও প্রকৃতির বাধা টাইগারদের সামনে, তাই সময় কাটছে টিম হোটেলে জিম সেশন করে। শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টেস্ট আর 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে টিম বাংলাদেশ। 17 জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী এই সফর। এদিকে মিরপুরে চলছে সাদা বলের প্রস্তুতি। শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 20 জুন চট্টগ্রামে যাবে ওয়ানডে ও টি20 ক্রিকেটাররা। 23 ও 25 জুন খেলবে 2টি প্রস্তুতি ম্যাচ। দেশের জার্সিতে প্রত্যাশার চাপ নিতে পারেননি রিশাদ, তাই ব্যাক টু ব্যাক সিরিজে ব্যর্থ এই লেগ স্পিনার। তবে লঙ্কা সফরে আরও পরিণত রিশাদকে দেখা যাবে প্রত্যাশা বিসিবি কোচ মিজানুর রহমানের। পিএসএল এর অন্যতম সেরা পারফর্মার রিশাদ হোসেন, অথচ জাতীয় দলের জার্সি গায়ে দিতেই বদলে গেলেন এই লেগ স্পিনার। আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে যেন বড্ড অচেনা রিশাদ হোসেন। বিসিবি কোচ মিজানুর রহমান মনে করেন প্রত্যাশার চাপ নিতে পারেননি এই রিস্ট স্পিনার। দায়িত্ববোধ বেশি ছিল বোধহয়, সেই জায়গা থেকে হয়তো চাপটা সে নিতে পারে নাই, বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে, ওই এক্সট্রা যে একটা প্রেশার সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে। তানজিম সাকিবের বোলিংও প্রশ্নবিদ্ধ। ডেথ ওভারে ইয়র্কার করার সক্ষমতা নিজেই দাবি করেছেন একাধিকবার, অথচ আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলও সাকিবকে পাড়ার বোলার বানিয়ে পিটিয়েছে। যদিও পাকিস্তানের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন তিনি। অলরাউন্ডার হবার রসদ থাকলেও বোলিংটাকেই প্রাধান্য দেবার পরামর্শ মিজানুর রহমানের। ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এবং সেও অনুধাবন করতে পারছে, সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য। বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে। টেস্ট ক্রিকেটাররা লঙ্কায় আর মিরপুরে সাদা বলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি20 প্রস্তুতি হোম অফ ক্রিকেটেই সারছেন তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমানরা। হেড কোচ ফিল সিমন্সের প্রেসক্রিপশন অনুযায়ী অনুশীলন করাচ্ছেন বিসিবি কোচ মিজানুর রহমান। দ্বীপদেশটিতে ব্যাটিং উইকেটে খেলতে হবে টাইগারদের, তাই প্রস্তুতির অংশ হিসেবে 20 জুন চট্টগ্রামে যাবে সীমিত ওভারের ক্রিকেটাররা। 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে বন্দরনগরীতে। আমরা সেকেন্ড উইকে চিটাগং যাব, ওইখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, পাশাপাশি 2টা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং আন্ডার লাইটে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ থাকবে। সো এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশনের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি। আঙুলের ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করলেও শ্রীলঙ্কা সফরের জন্য শতভাগ ফিট মোস্তাফিজুর রহমান। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো ফুটবলের খবর। শুধু সাধারণ সমর্থক নয়, এবার জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরার পদত্যাগ চাইলেন খোদ ফেডারেশন সদস্য সাখাওয়াত হোসেন শাহিন। তবে স্প্যানিশ ট্যাকটিশিয়ানকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ বাফুফে। জাতীয় দলের পারফরমেন্স পর্যালোচনার পরই তার ভাগ্য নির্ধারণ করতে চান সভাপতি তাবিথ আউয়াল। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরা পদত্যাগ চাচ্ছি। দেশের মানুষের চাওয়া ফুটে উঠল ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়ার কণ্ঠে, যিনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য। তবে হাভিয়ার কাবরেরাকে জাতীয় দলের হেড কোচ রাখা না রাখা প্রশ্নে বাফুফে সভাপতির সুনির্দিষ্ট উত্তর নেই, তিনি সময় নিতে চান। সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমাদের ন্যাশনাল কমিটি রিভিউ করবে, রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে, তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্তটা আমরা আসবে। এন্ড সেই রিভিউ অ্যাসেসমেন্টের সাথে কোচিং স্টাফ, কোচ, প্লেয়ার্স, প্লেইং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই জড়িত। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের সাথে ওপেন সেশন সভাপতি সহ বাফুফে নির্বাহী কমিটির 21 সদস্যের কমিটির মধ্যে এদিন ছিলেন না সিনিয়র সহসভাপতি সহ 27 জন। বাকি 14 জন তুলে ধরেছেন নিজেদের সাফল্য, ব্যর্থতার পরিসংখ্যান, সাথে আগামীর পরিকল্পনা। সার্বিকভাবে চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে ফুটবলটাকে জাগরুক করতে। সাউথজয়ী নারী দলের 1.5 কোটি টাকা বোনাস কবে দেওয়া হবে কিংবা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কত টাকা আয় হয়েছে জানা যায়নি মিড দ্য প্রেস থেকে। তবে সভাপতি আশ্বাস দিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে আয়ের তথ্য প্রকাশ করা হবে। গ্যালারিতে সবাই ফুটবলারদের সাথে দর্শকের বাকবিতণ্ডা নিয়েও নিজেদের মতামত তুলে ধরেছেন বাফুফে সভাপতি। আইএফএ অভিজ্ঞতা আমাদের আগে ছিল না, বাট প্রথমবারের মতো হয়েছে। আমি বিশ্বাস করি
যেটা হয়েছে সেটা অত খারাপ হয় নাই, বাট আগামীতে এগুলোও আমরা ওভারকাম করব। ক্রীড়া স্থাপনার আধুনিকায়ন এবং ক্রীড়া সামগ্রীর শুল্কের উপর গুরুত্ব আরোপ করেছেন তাবিথ আউয়াল। ফুটবল উন্নয়নে কিছু বাধা সভাপতি নিয়েও চিহ্নিত করেছেন। শনিবার কিছু তথ্য নোট করেছেন, দিয়েছেন সমাধানের আশ্বাস। যে এখন আমরা জানি যে আগামী 5-6 বছরে আমাদের কি করতে হবে। ইটস আনফরচুনেট যে আমি রাতারাতি তো ইমপ্রুভ করতে পারবো না বা কাউকে জন্ম দিতে পারবো না, বাট আমাদের নেক্সট 4-5 ইয়ার টার্গেট প্ল্যানে দেখবেন যে ফরওয়ার্ড লাইনে ব্যাপক আকারে ইমপ্রুভমেন্ট আসবে। রোববার মাসখানেকের জন্য দেশের বাইরে যাচ্ছেন তাবিথ আউয়াল। তবে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার এই উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ফুটবল ফেডারেশন সভাপতি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নাইটহুড উপাধি পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। ক্রীড়া ও দাতব্য কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাকে এই উপাধি দিয়েছে ব্রিটিশ রাজ পরিবার। নাইটহুড উপাধি পাওয়ার এখন থেকে স্যার ডেভিড বেকহ্যাম নামে পরিচিতি পাবেন সাবেক ইংলিশ সুপারস্টার। 2012 সালে লন্ডন অলিম্পিক আয়োজনে অবদান রাখার পর থেকেই নাইটহুডের জন্য জোরেশোর উচ্চারিত হচ্ছিল তার নাম। 2013 সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান বেকহ্যাম। ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেও খেলাধুলার সাথে আছেন তিনি। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার সরব উপস্থিতি। জানাবো ইংল্যান্ড ভারত সিরিজের খবর। স্থগিত করা হলো টেন্ডুলকার অ্যান্ডারসন নামে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত 270 জনকে সম্মান জানাতেই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। পরবর্তীতে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হবে কিনা তা নিশ্চিত নয়। এতদিন ভারত ইংল্যান্ড সিরিজ পতৌদি ট্রফি নাম থাকলেও এবার ট্রফিটির নাম বদলে রাখা হয়েছে টেন্ডুলকার অ্যান্ডারসনের নামে। দুদেশের দুই কিংবদন্তির সম্মানে এই সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। পরিবর্তন আসছে ক্রিকেটের বাউন্ডারি লাইনে ক্যাচের নিয়মে। প্রচলিত আইন পাল্টাতে যাচ্ছে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব। প্রায় সময় ফিল্ডাররা ছক্কা বাঁচিয়ে ক্যাচ ধরতে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে শূন্যে ভাসেন। উইকেট পাওয়া কিংবা ওভার বাউন্ডারি বাঁচাতে সেটা একাধিকবার করার নজির আছে অনেক। এমসিসির আইনে এই নিয়ম আর বৈধ থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী একজন ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে লাফিয়ে একবারই বল স্পর্শ করতে পারবেন। তারপরেই সীমানার ভেতরে প্রবেশ করে ক্যাচ ধরতে হবে। সীমানার বাইরে লাফিয়ে একাধিকবার বল স্পর্শ করে তাহলে সেটি ক্যাচ বলে গণ্য হবে না। আইসিসির প্লেইং কন্ডিশনের চলতি মাসেই সংযুক্ত হবে এই নতুন নিয়ম। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।